আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই হাসপাতালে রোগী দেখতে আসেন বা নিজেরাও অনেক সময় হাসপাতালে ভর্তি হন এবং ট্রিটমেন্ট শিটে এনপিও লেখা দেখেন। তো এই এনপিও লেখাটার মানে কি, বা এটা লেখা থাকলে ডাক্তার এটা দিয়ে কি বোঝায় এবং এটা লেখা থাকলে রোগীকে খাওয়ানো যাবে কিনা বা খাইলে কোনো সমস্যা হবে কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই এনপিওর মানে জানার জন্য পুরো ভিডিওটা আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন এনপিও মানে কি, এবং তাহলে আপনাকে আর পরবর্তীতে কোনো রোগী ভর্তি থাকলে ডাক্তারকে যে জিজ্ঞেস করতে হবে না যে এনপিও লেখা আছে, রোগী খাইতে পারবে কিনা বা খাইলে কোনো সমস্যা হবে কিনা। তো চলুন জেনে নেওয়া যাক। তো এনপিও একটা ল্যাটিন শব্দ, যেটার পুনরূপ হলো নিহিল পার অস, অর্থাৎ মুখ দিয়ে কোনো কিছুই খাওয়া যাবে না, না পানি, এভরিথিং খাওয়া বন্ধ, শুধু বাতাস খাইতে পারবে। যেটাকে আমাকে কোনো রোগীর লোক আসে যদি জিজ্ঞেস করে যে এনপিও আমরা রুগীকে খাওয়াবো কিনা, যদি এনপিও লেখা থাকে তখন আমি সাধারণত বলি যে শুধু বাতাস ছাড়া আর কোনো কিছু খাইতে পারবে না, পানি খাবার কোনো কিছুই খাইতে পারবে না। তো সার্জারি ওয়ার্ডে আমাদের যেসব রোগী ভর্তি হয় এবং দেখা যায় পেট ব্যথার যে কোনো রোগী, সার্জারি হোক মেডিসিনে হোক, সবখানেই দেখবেন যে ট্রিটমেন্ট শিটের প্রথমেই লেখা থাকে এনপিও, ডাইট এনপিও। এই এনপিও লেখা মানে হলো নিহিল পার অস, অর্থাৎ মুখে কোনো কিছুই খাওয়া যাবে না। যদি খায় তাহলে তার দেখা যায় সমস্যাগুলো বেশি হতে পারে। এখন আমরা ডাক্তাররা যখন মনে করবো যে তার এখন খাইলে কোনো সমস্যা হবে না, তখন আমরা তার এনপিওটা চেঞ্জ করে সেখানে তার যে ডায়েট দরকার সে মতো ডায়েট লিখে দেওয়া থাকবে। যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিক ডায়েট, যদি তার শরীরে প্রোটিন দরকার হয় তাহলে দেখা যাবে হাই প্রোটিন ডায়েট, আর যদি কোনো কিছু দরকার না হয় তাহলে নর্মাল ডায়েট লেখা থাকবে বা লিকুইড ডায়েট লেখা থাকবে। তো নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন যে এনপিও লেখার মানে কি, এবং এনপিও লেখা থাকলে আপনারা দেখা যায় রোগী দেখতে আসলে হঠাৎ করে ডাক্তার রুমে যা বলেন যে রোগী খাইতে পারবে কিনা, রোগী 3 দিন থেকে না খেয়ে আছে। অবশ্যই আপনার চেয়ে আমাদের ডাক্তারদের রোগীর প্রতি বেশি একটা কনসার্ন থাকে যে কখন রোগী খাইতে দেওয়া যাবে, কখন খাইতে দেওয়া যাবে না। এই জন্য এনপিও লেখা থাকলে এখন থেকে নিশ্চয়ই যারা ভিডিওটা দেখবেন তারা অ্যাটলিস্ট জানতে পারছেন যে কখন এনপিও লেখা থাকলে খাওয়ানো যাবে কিনা বা এনপিও লেখার মানেটা কি। এমন আরও যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।